মনে হচ্ছে যা বলেছিলাম তাই মিলে যাবে। একটা ধারণা করে বলেছিলাম সম্পূর্ণটা এমন বলবো না, ভেতর থেকে একটু একটু খবর এসেছিল, কিন্তু যেটা তোমাদের বলেছিলাম মনে হচ্ছে সেটা এবার মিলতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সাকিবিয়ান ভাইরা বোনেরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর সামনে রাজকুমার, দরদ, তুফান সব সিনেমাগুলো আসছে, তোমরা কোন সিনেমাটাকে নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। কিন্তু আমি জানি সাকিবিয়ানরা কম বেশি প্রত্যেকটা সিনেমা নিয়েই তোমরা এক্সাইটেড আছো, কেউ কেউ তো প্রত্যেকটা মানে তিনখানা সিনেমা নিয়েই সমপরিমাণ এক্সাইটেড আছো। তো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে যে তোমরা সমপরিমাণ তিনটে সিনেমা নিয়ে এক্সাইটেড বেশি, নাকি পার্টিকুলার কোনো একটা সিনেমা নিয়ে তোমাদের আশা বেশি আছে। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো রাজকুমারের অ্যাকশন টিজার নিয়ে। আমি বেশ একদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে যেটা জানতে পারা যাচ্ছে বা যেটা ধারণাও করতে পারছি যে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারির এন্ডে কিন্তু রাজকুমারের অ্যাকশন টিজার আসবে না। আজকে কিন্তু অলরেডি 29 তারিখ, ঠিক আছে, আজকে 29শে ফেব্রুয়ারি, আগামীকাল কিন্তু 1 মার্চ। ইতিমধ্যে রাজকুমার টিম সাজেক ভ্যালিতে শ্যুট করছে। এইবারে তোমরাই বলো কিভাবে এই অবস্থায় রাজকুমারের অ্যাকশন টিজার আসা সম্ভব। হ্যাঁ, ডেফিনেটলি আসা সম্ভব, সম্ভব নয় এমনটা আমি একদমই বলছি না, কারণ অ্যাকশন টিজার কাটছে যে এডিটর, তার যদি কাটা হয়ে গিয়ে থাকে, পুরো বিষয়টা যদি তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা চলে আসতে পারে। কিন্তু আমার মনে হয় না কোনো কিছু আমরা জানতে পারবো না দুম করে চলে আসবে, এটা কিন্তু হয় না। কেননা মাথায় রাখতে হবে মানুষটির নাম কিন্তু মেগাস্টার শাকিব খান, তার ছোট ছোট খবরও কিন্তু হাওয়ায় ভাসে, এবং তিনি কখন কি করছেন সেটা যদি অনেক গোপনীয়তা বজায় না রাখা হয়, যেমন আমরা গতকাল কেউ ধরতেই পারিনি যে উনি টুক করে আমেরিকা থেকে বাংলাদেশ ল্যান্ড করে যাবেন, তারপর হেলিকপ্টারে করে সাজেক ভ্যালিতে শ্যুট করতে চলে যাবেন। তো এরকম গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। কিন্তু তা বাদে যদি আমরা বলি সাকিব ভাইয়া কখন কি করছেন, উনি না চাইলেও ওনার এত পরিমাণ ভক্তকুল আছে, তারা কিছু না কিছুভাবে ওনাকে চটপট চটপট করে ফ্রেমবন্দি করে ফেলতে পারে। এবং সেখান থেকে আমার এটা ধারণা যে রাজকুমারের অ্যাকশন টিজার যবে আসবে তবে কিন্তু আমরা জানতে পেরে যাব, একটা জানান দিয়েই টিজারটা আনা হবে, বা কোন সময় আসছে সেটা জানান দেওয়া হবে। কেন বলি, কেননা ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে তো জিনিসগুলো আসবে, আর ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলটা কিন্তু একদম নতুন একটি চ্যানেল। তাই আমি অবশ্যই বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, প্রডিউসার আরশাদ আদনানের মানে এটা প্রোডাকশন হাউসের চ্যানেল আর কি। তো আপনারা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করুন। আর যতদূর যা জানি রাজকুমারের যাবতীয় জিনিসগুলো তো সেখানেই আসবে। তো ভার্সেটাইল মিডিয়ার এমন একটা ইউটিউব চ্যানেল যেটা সবে নিজের জার্নি শুরু করেছে, আমরা বলতে পারি রাজকুমার দিয়েই তার জার্নি শুরু হবে। কাজেই এরকম একটি চ্যানেলে একটু যদি অ্যাড দিয়ে জিনিসগুলো না আসে, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে খুব একটা ভালো বিষয় হবে না। যদিও সাকিব ভাইয়া যখনই কিছু দিন না কেন, কিছুই নোটিফিকেশনও লাগে না, কিছুই লাগে না, দেখা মাত্রই সেটা ভাইরাল হয়ে যাবে, সেটা একদম ঠিক। তবু আমার মনে হচ্ছে, বা আমি যেটা খবর পেলাম, মার্চ মাসের 1 তারিখ থেকে 5-6 তারিখের মধ্যে কিন্তু রাজকুমারের অ্যাকশন টিজার আসবে। অর্থাৎ রাজকুমার র্যাপ হয়ে যাবে সাজেক ভ্যালি থেকে, তারপরেই কিন্তু রাজকুমার টিম রাজকুমারের অ্যাকশন টিজার নিয়ে হাজির হবে আমাদের সামনে, আমাদের সকলের সামনে। কাজে আজকে অবধিও যারা মনে করছেন যে ফেব্রুয়ারি মাসের আজকে 29 তারিখ, আজকে রাজকুমার ছবির অ্যাকশন টিজার আসতে পারে, আমি বলছি আপনাদের আজকে কিন্তু কোনো অ্যাকশন টিজার আসবে না। এবং আগামীকাল থেকে আপনারা কাউন্টডাউন শুরু করুন, গণনা করা শুরু করুন। 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে দেখবেন কোনো একটা দিনের মধ্যে অ্যাকশন টিজার চলে এসছে রাজকুমারের। তো এই আপডেটটাই আপনাদেরকে জানাতে এসেছিলাম, পেলাম এই খবরটা, ভাবলাম সাকিবিয়ান ভাইদের বোনেদের অবশ্যই জানিয়ে দিই। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সত্যি বলতে কি আমি অ্যাকশন টিজার দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড। মাত্র 3 মিনিটের একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করার জন্যে 70 লক্ষ টাকার ওপরে খরচ হয়, এবং যে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে চেন্নাইতে, এবং সেখানে অবশ্যই প্রচণ্ড উন্নত মানের টেকনিশিয়ানস এবং অ্যাকশন মাস্টার্সরা কাজ করেছেন, এবং সাকিব ভাইয়া নিজে 99% স্টান্ট তিনি নিজে করেছেন। তো তারপরে আমি অ্যাকশন টিজার দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড। প্রিয়তমা ছবির সময় যাদের একটু আক্ষেপ ছিল যে প্রিয়তমার অ্যাকশন ভালো হয়নি, আমার মনে হয় রাজকুমারের সময় সেই খারাপ লাগার জায়গাটা আর থাকবে না, কেননা এইবার কিন্তু সময় নিয়ে হিমেল আশরাফ ভাইয়া ছবিটাকে তৈরি করছেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।